আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আপনাদের একটি সেটিং নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং অনেকেই বুঝে না বুঝে অন করে ফেলেন, তারপর ভিডিও পোস্ট করার পরে ভিডিও খুঁজে পান না। এটার সমস্যা হচ্ছে এবি টেস্টিং অন থাকলে আপনি ভিডিও আপলোড করলে এবি টেস্টিং এটা টেস্ট করে দুটি থাম্বনেল যদি আপনি ব্যবহার করেন, এতে এবি টেস্টিং এটা যাচাই করে যে কোন থাম্বনেলটা আপনার বেশি ভিউ আসে, সেই থাম্বনেলটা ভিডিওতে সেভ করে দেয়। তাই যদি নিজে একটি থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে এটি অন করার কোনো দরকার নেই। থাম্বনেল যাচাই করে সিলেক্ট করা হয় এবি টেস্টিংয়ের মাধ্যমে। আর যারা সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন তাদের জন্য এবি টেস্টিং অফ রাখাই বেটার। আর এবি টেস্টিং অন রাখলে নিয়মিত যদি সব সময় এবি টেস্টিং অন করে ভিডিও আপলোড করেন, এবি টেস্টিংয়ের মাধ্যমে আপনার ভিডিওর ভিউজ কিন্তু বেশি হয়। আপনার ইচ্ছা, আপনি অন রাখবেন না অফ রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এবি টেস্টিং অন রাখলে ভিডিও কিছু সময়ের জন্য ভিডিও খুঁজে পাওয়া যায় না। অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা এবং তারও বেশি ভিডিও খুঁজে পাবেন না। তো আমি আশা করি বোঝাতে পেরেছি এবি টেস্টিং কি। আপনি চাইলে কিভাবে এবি টেস্টিং অন করবেন অথবা কিভাবে অফ করবেন তা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। চলুন যাই মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে যাওয়ার পর দেখেন নিচে প্রোফাইল আইকনে চাপ দিন, তারপর উপরে সেটিং অপশনে যান, সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে আসুন। এদিকে একটু নিচে আসার পর দেখবেন এখানে মিডিয়া অপশন আছে, এই মিডিয়াতে চাপ দিন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে নিচে একটু নিচে যেতে হবে আপনাদের। একটু নিচে যান। একটু নিচে যাওয়ার পর এখানে পাবেন এবি টেস্টিং, দেখতে পাচ্ছেন এখানে এবি টেস্টিংয়ে ক্লিক করুন। তারপর দেখেন এখানে আমারটা আমি অন করে রেখেছি, আপনাদেরটাও ইচ্ছা হলে অন করে রাখতে পারেন, ইচ্ছা হলে অফ করে রাখতে পারেন। তো এই হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।